নিরামিষ দিনে নতুনত্ব কী বানাবেন সেটা নিয়ে তো সবসময় একটা চিন্তার ব্যাপার থাকে। তাই কাঁচা পেঁপে দিয়ে আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। হাতে যদি কম সময়ও থাকে তাও আপনারা রেসিপিটা দেখবেন সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পেঁপের ঘন্ট। তাহলে পেঁপের ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা পেঁপে, যেটাকে আমি প্রথমে ভালো করে কেটে নেব। এর সামনে আর পেছনটাকে কেটে নিয়ে আমি এর খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আমি এটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা পিলার দিয়েও কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে পারেন। তাহলে আমার পেঁপের খোলাটা এখানে ভালোভাবে ছাড়ানো হয়ে গেল। এবার এটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। আর তার আগে আরেকটা পেঁপেকেও আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বাট গ্রেট করে নেওয়ার আগে পেঁপেটাকে আপনাদের মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। আর গ্রেট করে নেওয়ার আগে অতি অবশ্যই পেঁপের বীজগুলোকে আপনাদের ফেলে দিতে হবে। আর পেঁপের বীজগুলো বের করে নিয়ে গ্রেট করার সুবিধার জন্য আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। কাঁচা পেঁপে খাওয়া যে কতটা উপকারী সেটা আশা করি আপনাদের আর আলাদা করে বলতে হবে না। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দই করবে। এবার এই পেঁপেগুলোকে গ্রেটারের এই ছোটো সাইডটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। একদম পাতলা করে এই কারণেই গ্রেট করছি যাতে এটা কুক হতে কম সময় লাগে। পুরো রান্নায় হয়তো আপনাদের এটা করতে একটু বেশি সময় লাগবে, আর যদি আপনারা কম কোয়ান্টিটিতে করেন তাহলে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। দেখুন এরকম পাতলা পাতলা করে আপনাদের গ্রেট করে নিতে হবে। এবারে একইভাবে আমি পুরো পেঁপেটাকেই ভালো করে গ্রেট করে নেব। তাহলে দেখুন পেঁপেটা আমি এখানে একদম ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এবার আমি আপনাদের রান্নাটাকে করে দেখাচ্ছি। আর রান্নাটা করার জন্য আমি এখানে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, যার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা এখানে আমি একটু বেশি নিলাম কারণ প্রথমে আমি এখানে বড়িটাকে ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম মতো বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, যেটা আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন এরকম সুন্দর কালার চলে এসেছে তখন এটাকে তুলে নিয়ে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। আমি এখানে পেঁপের ঘন্টটা বড়ি দিয়ে করছি, বাট আপনারা চাইলে কিন্তু এখানে ছোলা দিয়েও করে নিতে পারেন। তার জন্য জাস্ট কিছুই নয়, ছোলাটাকে আপনাদের আগে থেকে একটু ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে তেজপাতা, তার সাথে যাবে 2-3টে শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1.5 চা চামচ গোটা জিরে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা বাটা। আমি এখানে প্রায় 2 চা চামচ মতো আদা বাটা ব্যবহার করলাম। আর এটাকে আমি ততক্ষণ কুক করে নেবো যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পরেই আদার কাঁচা গন্ধটা দেখবেন একদম চলে যাবে। সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে চিড়ে ব্যবহার করলাম। আর তারই সাথে দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ কোকোনাট গ্রেট করে। এখানে আমি পুরোটা ব্যবহার করলাম না, অল্প একটু ব্যবহার করলাম যাতে এর ফ্লেভারটা ভালো আসে। আর এটুকু রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য। এবারে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা মশলাটা দেবেন না, একটু ওয়েট করবেন যাতে নারকেলের ফ্লেভারটা ভালোভাবে এই তেলের মধ্যে মিশে যায়। আর একটু ভাজলেই দেখবেন নারকেল ভাজার যে গন্ধটা হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে।
দেখুন নারকোলটা এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, তারই সাথে যাবে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো এর পরে, বাট এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর তারপর ফাইনালি স্বাদ মতো নুন দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পেলেন একদম সব ঘরোয়া মশলা। আশা করি আপনাদের এটা বানাতে আর কোনো রকম অসুবিধা হবে না। আর মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁপেটা। আর পেঁপেটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটার জন্য আলাদা করে আপনাদের আর জল দিতে হবে না। পেঁপে থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আপনারা যদি এটা আমিষ পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রে এখানে অল্প একটু চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এটা তো দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ আসে। ব্যাস দেখতেই পাচ্ছেন আমার এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা একবার সরিয়ে নিচ্ছি আর তারপর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন আপনারা কিন্তু এর মধ্যে অল্প একটু আলু ভেজেও অ্যাড করতে পারেন, তাতে দেখবেন স্বাদটা আরও বেড়ে যায়। বাট হ্যাঁ, আলুটা কিন্তু আপনারা খুব বেশি বড় বড় করে কাটবেন না, ছোট ছোট করেই কেটে নেবেন। ব্যাস তারপর ঢাকা দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কুক করে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট এখন হয়ে গেছে। আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন এই স্টেজে পেঁপেটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এবার আমি এখানে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। আর বড়িগুলোকে এখানে আমি ডাইরেক্টলি না দিয়ে এটাকে একটু ভেঙেই দিয়ে দেবো। তাতে দেখবেন এটা খেতে আরও ভাল লাগবে। আর বড়িয়ে দেওয়ার পরের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর তার সাথে 1 চা চামচ ঘি। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এই বড়িটা যতক্ষণ না হালকা একটু নরম হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই মেশাতে থাকুন। খুব বেশি নয়, দেখবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর 1 থেকে 1.5 মিনিট পরে আমি ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু ফ্রেশ গ্রেট করা নারকোল, তারই সাথে সামান্য একটু গরম মশলা আর সবশেষে ফ্রেশলি কাট ধনেপাতা। ধনেপাতাটা এখানে যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা বেশ ভালোই আছে। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের পেঁপের ঘন্ট কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।